আপনারা আমি বাবার মতো সম্মান করি, সরাসরি বলতেছে যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক। দরজা খোলা ছিল, ওদিনকে কি আপনার ঘরের ভিতর ঢুকে পড়ছে? হ্যাঁ, ঘরের ভিতর উনি জবরদস্তি করে। 5 দিন আগে নাকি ও আপনার ঘরেতে ঢুকছে, তারপর আরেকটা লোক এসে নাকি ভিডিও করছে। ঘরের মধ্যে বাবা রেখে দিয়ে যায়। স্বামী ঢাকায় চাকরি করার সুবাদে বাড়িতে একাই থাকতেন এই গৃহবধূ। শ্বশুর শাশুড়ি বেঁচে না থাকায় একমাত্র সন্তানকে নিয়ে সুখেই দিন কাটছিল তার। কিন্তু হঠাৎই এই তরুণীর উপর নজর পড়ে তার চাচা শ্বশুরের। আকার ইঙ্গিতে বিভিন্ন সময়ে এই পুত্রবধূকে জ্বালাতন শুরু করেন তিনি। এক পর্যায়ে এই পুত্রবধূকে সরাসরি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন তার চাচা শ্বশুর। না, আমি তো মনে করেন কান্না করে দিছি যে আপনারা আমি বাবার মতো সম্মান করি, আপনার সাথে সম্পর্ক আমাকে ভালো, আমার বাচ্চাটারও আদর করেন আপনারা সবাই, তাহলে এরকম ভাবে কেন আমার ব্ল্যাকমেল করতেছেন? পরে উনি আমার কুপ্রস্তাব দিছে। আমি কেমন কথা কন কাকু এগুলা? আমি আপনাকে আশ্রয় জায়গায় থাকবো, আমার স্বামী বাড়িতে থাকে না, আপনাদের আশ্রয় আমি জায়গায় থাকবো, আপনারা যদি এরকম ভাবে আমার ব্ল্যাকমেল করেন হাতে এগুলো দিয়া। পরে উনি আরো 2-3 দিন এখানে রেখে গেছে। মানে কুপ্রস্তাব কিরকম দিল? মানে ফোনের মাধ্যমে না সরাসরি? মানে কি বললো কুপ্রস্তাবের মাধ্যমে? কুপ্রস্তাব দিছে, সরাসরি বলতেছে যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক, এরকম তার ওয়াইফ ছিল না বাড়িতে, ডিভোর্স লেটার পাঠায় ওরা বাজারে থাকে। পরে আমি তো বলতেছি যে না, এরকম না। উনি 1 দিন 2 দিন 3 দিন আরো 2 দিন উনি ওই ভাঙা দিয়ে ফালাই দিছে। এখানেই শেষ নয়। এই পুত্রবধূ যখন কিছুতেই রাজি হচ্ছিলেন না তার চাচা শ্বশুরের প্রস্তাবে, হঠাৎ একদিন সন্ধ্যাবেলা এই পুত্রবধূর ঘরে চুপি চুপি প্রবেশ করে লুকিয়ে থাকেন তিনি। একদিন বাইরে নামছি প্রসব করতে, ওই সময় মানে কিভাবে উনি ঢুকছে আমি বলতে পারি না। আমি তো সহজে তো বাইরে নামি না, আমি বাচ্চার জন্য পট বানিয়ে রাখছি। আমি নিজেও যদি কোনো কাজ থাকে আমি পটে ইউজ করি। তো ওই দিন নামছি। এখন স্যার মান সম্মানের বই আমি কারো কাছে কিছু বলতে পারিনি, কারণ আমার স্বামী বাড়ির থাকে না, আর উনি খুবই রাগী, কাউরে কিছু বলতে পারি না। কিন্তু উনি 1 দিন 2 দিন এরকমভাবে তো আমি বলতেছি যে মানুষ যদি জানাজানি হয় তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার বিয়ের বয়স 10-15 বছর, আমার বাচ্চারা ওই দেখছেন 5 বছর, আমার ওই একটা বাচ্চা, এত কষ্ট করে আমি একটা বাচ্চাটা পাইছি আল্লাহ, তাহলে আমি কি আমি বাচ্চাটা ছেড়ে যাবো? কারণ আমার স্বামী যদি শুনে এগুলো তাহলে তো মনে করেন তো বিশ্বাস করবেন। বাড়ির কাজকর্ম শেষ করে নিজের সন্তানকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন এই পুত্রবধূ। হঠাৎই মানুষরূপী লম্পট চাচা শ্বশুর এই পুত্রবধূর ওপর হামলে পড়েন। জোরপূর্বক এই গৃহবধূকে শয্যাসঙ্গী করেন তিনি। চিৎকার করতে গেলে জোরপূর্বক তার মুখ চেপে ধরে একাধিকবার করেন ধর্ষণ। এমনই অভিযোগ এই ভুক্তভোগী নারীর। মানে ওই যেদিনকে আপনার দরজা খোলা ছিল, ওদিনকে কি আপনার ঘরের ভিতর ঢুকে পড়ছে? হ্যাঁ, ঘরের ভিতর ঢুকে পড়ছে। অন্ধকার ছিল তো, আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা, ওদিনকে কি আপনাদের কোনো শারীরিক সম্পর্ক? হ্যাঁ, উনি জবরদস্তি করে পরে এরকম ভয় দেখাইছে আমার বাচ্চাটা ঘরে ঘুমায়। এই ঘটনার পরে আরো 4 থেকে 5 বার জোরপূর্বক তাকে ভোগ করেন বলে অভিযোগ করেন তিনি। এরকম একটা অ্যাক্সিডেন্ট আমি মানে এরকম আপনার সাথে মানে কতদিন এরকম ঘটনা ঘটাইছে সে? ঘটনা মনে করেন 3-4 দিন তো হইবে। এই গৃহবধূ অভিযোগ করে বলেন, একদিন দিনের বেলা তার ঘরে প্রবেশ করেন তার চাচা শ্বশুর। এ সময় তার সাথে জড়াজড়ির এক পর্যায়ে পাশের এক প্রতিবেশী পুরো ঘটনা দেখে ফেলেন। আপনার সাথে যে শারীরিক সম্পর্কটা এই যে ফ্ল্যাশ হইলো 5 দিন আগে, 5 দিন আগে নাকি ও আপনার ঘরেতে ঢুকছে, তারপর আরেকটা লোক এসে নাকি ভিডিও করছে, এরকম কিছু ঘরের ঘটনা? এরকম না মনে করেন। আমরা শুনলাম যে একজনে আসিয়া তার দরজায় দাঁড়া করাই রাখাইছে। মানে উনি আর কি পাশ থেকে দেখছে, ভিডিও করে নাই। দেখার পরে ওই দিন কিছুই হয় নাই। মানে কে দেখছে? নাম কেউ? সবুজ পাওয়ালেন। আচ্ছা, উনি দেখার পরে ওনার সাথে ওনার সম্পর্ক ভালো, যে ভাই তুমি যে এরকম করতেছো, ও তো তোমার মেয়ের মতো, তোমার কাকু করে ডাকে, বা তুমিও তো কোনো সময় কোনো খারাপ ইয়ে করো, কিন্তু এগুলো তো ঠিক না। মহিলার সংসার তো নষ্ট হয়ে যাইতেছে বা নষ্ট হয়ে যাইব। পরে ওনার সাথে উনি শেয়ার করলো যে আমি বিয়ে করুন। মানে এর ভিতরে মানে আপনি কাউকে মুখ আমি খুলতে পারি না এখন। কেন? মানে আপনার স্বামীকেও জানাইতে পারেন? স্বামী পরে যখন উনি আরেকদিন ওইখানে টিভি আসছিল, পরে আমি সামনে গেছি, ওই বাচ্চা আনতে গেছিলাম, তারপর থেকে আর আমি ঘরে যাই না। বাচ্চা আনতে গেছি, পরে আমার স্বামীর আমি সব বললাম যে এরকম, ওটুকু আর বলি নাই যে তুমি বাড়িতে আসো, আমার কথা আছে। তুমি তো বলেন আপনি বাড়িতে আসেন, আমার কথা আছে, যে বেতনও পায় নাই, বেতন না পায় কিভাবে আসবে? পরে কি হয়েছে তুই আমারে, কি হয়েছে, তোর সমস্যা কি? পরে বললাম যে দেখ এরকম বাবা আমার ঘরের মধ্যে বাবা রেখে দিয়ে যায়, বা আমি খুব হেলস্থার মধ্যে আছি, আপনি বাড়িতে
আমার এখানে শ্বশুর শাশুড়ি নাই, বাড়ির পরিবেশ তো দেখতেছেন, বাড়ির ভিতর কোনো মানুষ নেই, আর এরকমভাবে বিশ্বাসযোগ্য কোনো একটা মানুষ আমি পাই নাই। এই গৃহবধূ অভিযোগ করে বলেন, তার চাচা শ্বশুর বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বলেন তার স্বামী যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে তাকে তার স্ত্রীর মর্যাদা দেবে। যে তারপরে আমি ওনারা বললাম যে আপনি যে এরকম সাথে এরকম করতেছেন, আমার স্বামী জানলে তো আমার রাখবে না, তখন আমি কি করব? উনি আমার বিয়ের প্রস্তাবও দিচ্ছে, তো স্বামী যদি তোরা না রাখে তখন এটা আমি আমার চাচা শ্বশুর বাড়ির পাশের আপনও না, উনি মানে আমি কয়েকদিন রাত্রে কান্না করছি, উনি শুনে পরে মাঝি কাকে কী হয়েছে আপনার এরকমভাবে রাত্রে আমি কয়েকদিন শুনছি যে আপনি কান্নাকাটি করতেছে। পরে ওনার পা জ্বরে ধরে কইছি, কাকু আপনার পোলাতে এগুলো যদি জানে তাহলে তো আমার রাখবে না, কোনো এভিডেন্স ছাড়া তো আপনি কিছু করতে তো পারবেন না, কোনো কথা তো এরা শুনবেও না। পরে আমি কই যে তাহলে আপনি আমার একটু হেল্প করেন, উনি তো এরকমভাবে আমার বিয়ের প্রস্তাবও দিতেছে, যদি আমার স্বামী যদি তাহলে আমার একটা বাচ্চা এই বাড়ির থেকে এই বাড়ি আমি কীভাবে যাই কীরকম কী করুম, আমার তো মারা ছাড়া কোনো উপায় নেই। পরে উনি মানে ওনার নাম কি? কাকু না এই যে আপনার ফিরোজ ফিরোজ, হ্যাঁ। খানজানের ছেলে ফিরোজ, উনি আমার কইতে যে আমার আমতলি যায় কাবিন করবে। আমি বলছি যে না, কারণ আমার তো যাওয়া সম্ভব না, আমার বাচ্চাটা রেখে আমি কই যাবো, আমার স্বামী যদি আমার ফালাইয়াও দেয় তাহলে আমার বাচ্চাটা ছাড়া আমার কোনো উপায় নেই। পরে কইতেছে যে এরকম না, তুমি একটা লিখিত দরখাস্ত দাও যে যদিও ফালাই দেয় তাহলে আমি নেবো। পরে উনি আমার একটা স্ট্যাম্প দিছিল, কিন্তু ভুলবশত উনি আবার স্ট্যাম্পটা আমার কাছ থেকে ফিরিয়ে নিচ্ছে যে আমার বাবার সই নেই, আমার বাবার সইটা নিয়ে আমি তোমার দিতে আসি, কিন্তু ওই ভয়েসগুলো সব রেকর্ডিং আছে। তারপরে আমার হাজব্যান্ডের সাথে যে উনি যে তর্ক করছে ওই ভয়েসগুলো ওনার সাথে রেকর্ডিং আছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এই ভুক্তভোগী নারী বলেন, চাচা শ্বশুর বাবার সমতুল্য, এই মানুষরূপী লম্পটের বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। এখন আমি এই এলাকায় মনে করেন আমি এখানে কয়েকজন আরো জানাইছি আমার হাজব্যান্ড বাড়িতে আসার পর, কিন্তু আমি কোনো সুবিচার পাইতেছি না। আমি চেয়ারম্যানের কাছেও গেছি, ওনারাও মানে আমি আশা করি না যে আমি আশা তো কোনো বিচার ওদের কাছে পাবো। আপনি কি চান এখন সর্বোপরি? এখন কি আমি চাচ্ছেন আপনি? চাইতেছি যে এর একটা শাস্তি হোক, আর আমার মতো জানি আর কোনো মেয়ে এরকম কোনো পরিস্থিতিতে না পড়ুক, আর আমার একটু আমার সংসারটা বাঁচিয়ে দেন। এদিকে এই পুত্রবধূর স্বামী বলেন, তার স্ত্রী সন্তান নিয়ে সুখের দিন পার করছিলেন তিনি। লম্পট চাচা শ্বশুরের কারণে তার সুখের সংসার এখন নরকে পরিণত হয়েছে। এ সময় চাচার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে কান্নায় ভেঙে পড়েন তিনি। আমি আসার পরে আমার ওয়াইফে বলছে যে আমারে দেখো এইগুলো জোর জবর করতে আছে, কেন করবে? শেরকে দেখেছে আমরা যাই না, আমরা কিছু করি না, আমরা দুইটা ডাল ভাত মেললে আমরা দুইটা ডাল ভাত খেয়ে থাকি। আমি একটা চাকরি করি, আমার একটা বাচ্চা নিয়ে সে ছুরি দেখাই আমাকে ভয় করে এরকম ধরনের আর্সায় করে। আমাকে মা নাই, বাপ নাই, কেউ নাই, কিন্তু আমরা অসহায় পড়ে আর আজকে আমাকে দুর্বলতার সুযোগ পাই, এই জন্য এই কারণে আমার ওয়াইফের উপরে ও এই ধরনের কাজ বাজ করছে। কিন্তু তার বাপের দ্বারাও আমরা বলছি, তার বাপে একজন আওয়ামী লীগের সভাপতি, এই জন্য আমরা কোনো আশ্রয় পাই না স্যার, আমাকে ধরনের কেউ জিগায় না। তাহলে আমি চাইছি, আমি এটা একটা সত্য বিচার চাই, আপনারা একটা বিচার বয় দেন। আমি গ্রামের বাড়ির সবার কাছে বলছি, কিন্তু কেউ তারা বিচারে বইতে পারে নাই।